পুলিশেরও আছে ক্ষমতার অধিকার, তবে আইন মতে করতে হবে ব্যবহার। মনে রাখতে হবে পুলিশরাও কিন্তু মানুষ। দুই একজন খারাপ মানসিকতার পুলিশকে দেখে সমস্ত পুলিশ সমাজকে খারাপ ভাবা ঠিক নয়। পুলিশ চাইলেও সবসময় যথাযথভাবে কর্তব্য পালন করতে পারে না। ভালো পুলিশ অফিসারের সংখ্যা নেহাত কম নয়। যারা নিয়মিত এসব নিয়ে চর্চা করে থাকে তারা জানে যে যদি কোনো পুলিশ অফিসার কারো দ্বারা প্রভাবিত না হয়ে আইন মোতাবেক নিজের কর্তব্য পালনে অনড় থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে। কিছু স্বার্থপর ও ক্ষমতালোভী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশ সমাজকে কলুষিত করেছে। পুলিশের অবস্থা অনেকটা শাঁখের করাতের মতো। একদিকে শাসক দলের চোখ রাঙানি, অন্যদিকে বিরোধী দলের ধমকানি। সবার উপরে জনসাধারণ বা সমাজ, যারা প্রকৃত সত্যের সবটা জানতে পারে না বা আইন সম্পর্কে জানে না। তাই পুলিশের সঠিক কর্তব্য পালনকেও জনসাধারণ সমালোচনা করে থাকে। পুলিশ যে একেবারে হয়রানি করে না সে কথা বলা যাবে না, তবে আপনি যদি কিছু আইনি অধিকার জেনে থাকেন তাহলে পুলিশ আপনাকে হয়রানি করতে পারবে না। এই নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পুলিশকে আইনের মধ্যে থেকেই কর্তব্য পালন করতে হয়। আইনের মধ্যেই পুলিশকে কি কর্তব্য পালন করতে হবে সেই সম্পর্কে বলা আছে। আবার আইনেই পুলিশকে কিছু অধিকার দেওয়া আছে। পুলিশের কি কি আইনি অধিকার রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো আইনে পুলিশের যে 10টি অধিকার রয়েছে সেগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ। আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যা সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। আইনে পুলিশের যে 10টি অধিকার রয়েছে সেগুলি কি কি। 1. গ্রেপ্তার করার অধিকার। যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে কগনিজিবল অফেন্স অর্থাৎ আমলযোগ্য অপরাধের জন্য গ্রেপ্তার করতে পারেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 35 নম্বর ধারায় পুলিশ ওয়ারেন্ট ছাড়া কখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সেই সম্পর্কে বলা আছে। তবে পুলিশ কেবল আমলযোগ্য অপরাধ ঘটার পরে গ্রেপ্তার করতে পারে তা নয়। আমলযোগ্য অপরাধ যাতে না ঘটে তার জন্যও পুলিশ গ্রেপ্তার করতে পারে। 2. তল্লাশি ও জব্দকরণ অর্থাৎ সার্চ ও সিজারের অধিকার। পুলিশ অফিসার আদালতে সার্চ ওয়ারেন্ট নিয়ে বা প্রয়োজনে ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তি, স্থান, বাহন, দলিল বা ইলেকট্রনিক উপকরণের তল্লাশি করতে পারে, যাতে অপরাধের সঙ্গে জড়িত কোনো বস্তু, প্রমাণ, অস্ত্র বা আপত্তিকর দ্রব্যের সন্ধান পেতে পারে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 96, 185, 49, 100 ও 101 নম্বর ধারাগুলি তল্লাশির সাথে যুক্ত। তল্লাশি মানে হলো সন্ধান করা, আর সিজার মানে হলো সন্ধানকৃত সম্পত্তি নিজের অধিকারে নেওয়া। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 106 নম্বর ধারা সিজারের সাথে যুক্ত। এছাড়াও এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 105 নম্বর ধারা মতে ভিডিওগ্রাফি করার কথা বলা আছে। 3. আত্মরক্ষার অধিকার। পুলিশের উপর কেউ যদি প্রাণঘাতী হামলা করার চেষ্টা করে তাহলে পুলিশের নিজের আত্মরক্ষা করার অধিকার আছে ও সেই কারণে তারা শক্তি প্রয়োগ করতে পারে। 4. অস্ত্র রাখার অধিকার। পুলিশের অস্ত্র রাখার অধিকার রয়েছে। এই অস্ত্রের ব্যবহার তারা নিজেদের আত্মরক্ষার জন্য ও জনসাধারণের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবে। 5. জিজ্ঞাসাবাদ করার অধিকার। ভারত
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 181-র 1 নম্বর ধারা মতে পুলিশ তদন্ত চলাকালে সাক্ষীকে ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত যে প্রক্রিয়াকতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে বলা আছে তা মেনে চলতে হবে। 6. এফআইআর দায়ের করা ও তদন্ত শুরু করার অধিকার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 173 নম্বর ধারা মতে পুলিশ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের করতে পারবে ও তদন্ত শুরু করতে পারবে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে রাজ্য সরকার দ্বারা নির্ধারিত পন্থায় পুলিশ অফিসারের কাছে রাখা বহিতে লিপিবদ্ধ করবে ও তথ্য প্রদানকারীকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার নির্দেশ দেবে। 7. সরকারি কর্মচারী হিসাবে সুরক্ষার অধিকার। পুলিশ অফিসারের কর্তব্য পালনের সময় নেওয়া পদক্ষেপের জন্য সরকারি মঞ্জুরি ছাড়া তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের পুলিশ হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি লাগবে, আবার রাজ্য সরকারের পুলিশ হলে রাজ্য সরকারের অনুমতি লাগবে। 8. পদোন্নতি ও বেতন পাওয়ার অধিকার। পুলিশ সার্ভিস রুলস মোতাবেক প্রত্যেক পুলিশ অফিসার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাবে ও নিয়ম মোতাবেক বেতন পাবে। পুলিশ পে কমিশনের আওতার মধ্যে পড়ে। 9. স্বাস্থ্য ও বীমার অধিকার। সরকারি স্কিম অনুযায়ী পুলিশ সরকারি হাসপাতালে সুবিধা পায় ও স্বাস্থ্য বীমার সুবিধা পায়। পুলিশ ওয়েলফেয়ার স্কিম, আয়ুষ্মান ভারত যোজনা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে সরকার এই সুবিধা দিয়ে থাকে। 10. জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুচিত আদেশ অমান্য করতে পারে। বেআইনি নির্দেশ যেমন মিথ্যা এফআইআর দায়ের করা বা মিথ্যা এনকাউন্টার করা অস্বীকার করতে পারে। পুলিশ কেবল আইন বাস্তবায়িত করবে তা নয়, আইন দ্বারা নিজেকে সুরক্ষিত রাখার অধিকার পুলিশের রয়েছে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।